সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 9:45 মতো। 9টা এখনও পুরোপুরি বাজেনি, 9টা বাজতে ওই 5-10 মিনিট মতো বাকি আছে। ঘুম থেকে ওঠার পর আজকে আমার কিন্তু স্নান দান সমস্ত কিছুই হয়ে গেছে রোজ দিনকার মতো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে সকাল থেকেই একটু কাজবাজের তাড়াহুড়ো থাকে, কারণ বৃহস্পতিবার পুজোর ঘরে যেহেতু একটু সময় দিতে হয়, তো সেই কারণে না একটু তাড়াহুড়ো মানে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে এই বৃহস্পতিবার দিনটা। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ছেলেকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি, কারণ ও 9টার সময় স্কুলে যাবে, তো সেই কারণে ওর পাপা একটু আগেই ওকে নিয়ে স্কুলে চলে গেল। পাপাই রোজ দিন ওকে স্কুলে দিয়ে আসে আর নিয়েও আসে, যেহেতু 1 ঘন্টায় স্কুল 9টা থেকে 10টা, তো সেই কারণে ওই টাইমটায় যেহেতু ওর পাপা বাড়িতেই থাকে, তো সেই জন্যই ওই দিয়ে আসে ওই নিয়ে আসে। না আমার প্রচণ্ডই অসুবিধা হয়ে যেত যদি আমার ওকে দিয়ে আসতে নিয়ে আসতে হতো। এই রোদ্রের মধ্যে ওখানে হেঁটে হেঁটে যাওয়া আবার আসা অনেকটাই কষ্টকর ব্যাপার, আর তার মধ্যে এই টাইমটা সকালের টাইমটা আমার অনেকই ঘরের কাজবাজ থাকে, তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তো এদিকে স্নানের আগে বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু আমি এখন বাইরে মেলে দিচ্ছি। আর তার আগে তো বিছানাটা তুলেই নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো বাইরে জামা কাপড় মেলে টেলে রেখে এখন আমি পুজোর কাজে হাত দিয়েছি, মানে ঠাকুর ঘরের কাজে। আজকে তো বললামই তোমাদেরকে, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে ঠাকুরের সব বাসন মাজি, মানে বৃহস্পতিবার দিন করে প্রদীপ গাছা ফুলের সাজি সমস্ত কিছু বৃহস্পতিবার দিন করে মাজা হয়। তার সাথে ঠাকুরের আসনের কাপড় চোপড়ও কিন্তু এই বৃহস্পতিবার দিন করে আমি সমস্তটা পাল্টাই। তো এই যে আগের বৃহস্পতিবার তো পাল্টানো হয়েছিল, তারপরে 1 সপ্তাহ এই কাপড়গুলোই ছিল, এখন আবার ঠাকুরের আসনের কাপড়গুলো আমি পাল্টে দিচ্ছি। আর ঠাকুরের ফটোগুলোতে যেই দেখতে পাচ্ছ জামাগুলো পরানো রয়েছে, সেগুলোও কিন্তু আমি এই বৃহস্পতিবার দিন করেই পাল্টে দিই। আর এই জামাগুলো না আমার মা বানিয়ে দিয়েছে, বেশ সুন্দর না যা লাগে জামা পরালে ঠাকুরকে। তো যাই হোক, আসনটাও বেশ কিন্তু ভরা ভরা লাগে। এই তো আমার ঠাকুরের আসন গোছানো হয়ে গেছে। এবার দেখো গাছ ভর্তি করে কিন্তু ফুল ফুটেছে। এই জবা ফুলগুলো যদিও আমাদের কাছে না, পাশের বাড়ির একটা বাড়িতে হয়, ওদের গাছে না অনেক জবা ফুল হয়, তো ওরা পুজো দিয়েও অনেক জবা ফুল থেকে যায়, তো সেই কারণে আমার শাশুড়ি মাও কয়েকটা নিয়ে আসে, 4-5টা মতো। তো দেখো আজকেও নিয়ে এসেছে। আর এদিকে এই সাদা যেই টগর ফুলগুলো দেখছো, ওগুলো কিন্তু আমাদের গাছের ফুল। তো দেখো আমাদের এখন গাছ ভর্তি করে টগর ফুল ফোটে। তো আসন সাজিয়েও না কত ফুল বেশি থেকে যায় গাছে, তাও তো আবার গাছের সব ফুল তুলতে পারি না। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি ঠাকুরের আসন এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার ঠাকুরের আসন ফুল দিয়ে সাজাতে না খুব ভালো লাগে। আর ঠাকুরের আসন দেখবা ফুল দিয়ে সাজানোর পর ঠাকুর ঘরটা কিন্তু একদম পরিপূর্ণ লাগে, মানে ভরা ভরা দেখতে লাগে, আমার তো এটা মনে হয়। তো যাই হোক, ওদিকে ঠাকুরের আসন কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এখন লক্ষ্মীর ঘরটা আমি পেতে নেব। হাজব্যান্ড যখন সকালে ছেলেকে স্কুলে দিতে গেছিলো, তখন ওকে বলে দিয়েছিলাম একটু যেন বৃহস্পতিবারের ফুল নিয়ে আসে। এই যে দেখো ও বৃহস্পতিবারের ফুল নিয়ে এসেছে। ও ফুল নিয়ে আসার পর আমি কিন্তু লক্ষ্মীর ঘরটা পেতে নিলাম। তো তারপরে আমি কিন্তু ঠাকুরের আরতিটাও এখন করে নিচ্ছি। বৃহস্পতিবার করে কিন্তু এই ঘট পেতে লক্ষ্মী মার পুজো করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর আজকে না আমার একটু তাড়াহুড়ো ছিল, কারণ আজকে আবার ছেলেকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। ওই যে ছেলেকে চোখের তেল খাওয়াতে হবে, তো সেই কারণেই কালকেই স্বাস্থ্য কেন্দ্র থেকে একজন এসে বলে গেছিল যে আজকে নিয়ে যেতে, তো সেই কারণে আর কি আজকে নিয়ে যেতে হবে। তো সেই জন্যই সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কাজকর্মগুলো সেরেছি, যাতে টাইম মতো আবার ওখানে যেতে পারি, তো সেই কারণে। বন্ধুরা এখন বেজে গেছে 11:30, আর এই সবেমাত্র পুজো টুজো দিয়ে আসলাম। আর এখন যাব একটা জায়গায়, এই আমাদের বাড়ির সামনে স্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানেই যাব, কারণ ওখানে আজকে আমার ছেলেকে চোখের তেল খাওয়ানো হবে, তো সেই কারণে যাচ্ছি। বেশি দেরি হবে না মনে হয়। তো যাই হোক এখন যাই চটপট। এটা রেখে দাও,
চলো 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 বাইরে চলো, এটা চলো নিয়ে চলো। আচ্ছা চলো। এই যে দেখো আমরা বেরিয়েও পড়েছি, আমাদের বাড়ির একদমই সামনে, বেশি দূরে না, 5 মিনিটও লাগে না যেতে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, এই ক্লাবটাতেই দেওয়া হয়। এটা কিন্তু স্বাস্থ্যকেন্দ্র না, এটা একটা ক্লাব। আসল স্বাস্থ্যকেন্দ্রটা একটু দূরে, কিন্তু এখান থেকেও যেহেতু অনেক বাচ্চারা ইঞ্জেকশন দেয়, তারপর ওই যে চোখের তেল খাওয়ায়, তারপরে অনেক প্রেগনেন্ট মহিলা আছেন তারা এখানে গিয়ে ইঞ্জেকশন নেন। তো সেই কারণেই মানুষের সুবিধার জন্যই এই যে আমাদের বাড়ির সামনে এই ক্লাবটাতেই মাসে একবার করেন ওনারা আসেন, আর তখনই আমাদের ওখানে যেতে হয় দরকারবশত। তো এই তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হলো। বাড়ি এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর খাইয়েও দিয়েছি। ভেবেছিলাম ওকে স্নান দান করিয়ে তারপরেই নিয়ে যাব, কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তো সেই কারণে আর কি আর স্নান করাইনি, বাড়ি এসেই ওকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে বাড়ি এসে দেখলাম একদিকে ভালোই হয়েছে, ওই স্নান করিয়ে যদি আবার রোদের মধ্যে নিয়ে যেতাম ওদিকেও ঘেমেই যেত, আবার বাড়ি এসে গা হাত পা মোছাতে হতো। তো সেই কারণে আর কি ওই রোদ থেকে বাড়ি এসে একটুখানি বাদেই ওকে স্নান দান করিয়ে দিয়েছিলাম, এতে অনেকটাই সুবিধা হয়েছে। তারপরে ওকে খাইয়েও দিয়েছিলাম। তো তারপরে দেখো বেশ কিছু বাসন বেরিয়েছিল খাওয়া দাওয়ার পর, সেগুলোই কিন্তু আমি মেজে ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু আমার শাশুড়িমা রান্না বান্নাটা সেরে ফেলেছিলেন। বাসনগুলো মাজার পর এখন বাসনগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে উপর দিয়ে আমি রেখে দিচ্ছিলাম। বাসন মাজা শেষ হতে না হতে দেখছি বাইরে একদম ঝোড়ো হাওয়া ছেড়ে দিয়েছে, মানে ঝড় হলে যেমন হাওয়া দেয় না, ঠিক ওই রকম। মানে মনে হচ্ছিল যেন একদম কালবৈশাখী বৃষ্টি নামবে। আর দেখতেই পাচ্ছ আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেছে। তো সেই কারণে দেখতেই পাচ্ছ আমি তাড়াহুড়ো করে বাইরে যেই সমস্ত জামা কাপড় ছিল সবগুলোই কিন্তু একদম তাড়াহুড়ো করে তুলে নিচ্ছিলাম, যাতে যখন তখন বৃষ্টি নামতে পারে। আর তার মধ্যে না খুব জোরে যেহেতু হাওয়া দিচ্ছিল জামা কাপড়গুলো উড়ে উড়ে চলে যাচ্ছিল, তো সেই জন্যই জামা কাপড়গুলো তুলে নিলাম। তো তারপরে খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল, কিন্তু যে অনুযায়ী ভেবেছিলাম বৃষ্টি হবে সেই পরিমাণ হয়নি, অল্প একটু বৃষ্টি হয়েই কমে গেছিলো, আবার পরে রোদও বেরিয়েছিল। তো যাই হোক দুপুরবেলা ছেলেকে নিয়ে শুয়েছিলাম রোজকার দিনের মতো। আর এখন হয়ে গেছে বিকেল, ঘড়িতে ওই 4:30 মতো বাজে। আর এখন উঠে পড়েছি, ছেলেও উঠে পড়েছে। ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে আম কেটে দিয়েছি, এখন বসে বসে আম খাচ্ছে। আর আমি এখন ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, মানে বিকেলবেলা যেই কাজটা থাকে আর কি, ঘর দোয়া ঝাড়ঝুট দেওয়া, সেগুলোই কিন্তু আমি এখন করে নিচ্ছিলাম। সবার প্রথমে উপরে এসে উপরের ঘর দোয়ারগুলো ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ধুলোবালি বেরাচ্ছে। সেই সকালবেলা ঘর ঝাড় দেওয়া মোছা হয়েছে, তারপরে তো ঘর ঝাড় দেওয়া হয়নি। আর এই ঘরটা একটু বেশিই নোংরা হয়, কারণ যেহেতু বেশিরভাগ টাইমটা আমার ছেলে এই ঘরেই থাকে, আর এই ঘরের সাথেই যেহেতু রান্নাঘর, তো সেই কারণে আর কি এই ঘরটা একটু বেশিই নোংরা হয়। তো যাই হোক এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে না এখন যাবো নিচে গিয়ে নিচের ঘরটাও ঝাড় দিতে হবে। আর আমাদের ঘরের সামনে যে উঠানটা আছে উঠানটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব। আর ওদিকে দেখো আমার ছেলের এখনও আম খাওয়া হয়নি, একটা একটা করে আম নিচ্ছে আর মুখের মধ্যে রেখেই দিচ্ছে। ওর এই একটা বাজে অভ্যাস, মানে খাবার নিয়ে মুখের মধ্যে রেখে দেয়, 1 ঘন্টা ধরে চিবাতেই চায় না। তো যাই হোক ওর ওদিকে খেতে খেতে আমার এদিকে সব ঘর ঝাড় দেওয়া একদম পরিষ্কার করা হয়ে গেছিলো। তো যাই হোক ওদিকে ঘর ঝাড় দিয়ে এখন চলে এসেছি এই গেটের সামনেটা ঝাড় দিতে। সারা বাড়ি পরিষ্কার করেও যদি তুমি এই গেটের সামনে অপরিষ্কার রাখো তাহলে কিন্তু বাড়িটাই অপরিষ্কার লাগে। তো সেই কারণে না গেটের সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। সেই কারণে আমি যতটা পারি ততটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করি। শুধু গেটের সামনে না, বাড়িটাও কিন্তু আমি যতটা পারি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করি। আর আমার না অগোছালো নোংরা জিনিস একদমই ভালো লাগে না। তো যাই হোক তখন তো দেখছিলে ঝাড়
দিচ্ছিলাম। তো তারপরে বিকেলবেলা গেছিলাম একটু ছেলেকে নিয়ে বাইরে। ও যেহেতু বিকেলবেলা একটু খেলাধুলা করে বাইরে গিয়ে, তো সেই কারণে আর কি। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আর ঘরে চলে এসেছি অনেকক্ষণই হলো। ঘরে এসে এখন বসিয়ে দিয়েছি একটু চাউমিন। আর হ্যাঁ, চাউমিন বসানোর আগে আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে তারপরে চাউমিনটা বসালাম। হাজব্যান্ড বাড়ি থাকলেই না ওর জন্য চাউমিন বানাতে হয়, কারণ ও যদি সন্ধ্যাবেলা কোনো দিনও বাড়ি থাকে তো অমনি বলবে যে চাউমিন বানাও, চাউমিন খেতে এতই ভালো লাগে। তো যাই হোক, আজকেও ও যেহেতু বাড়ি আছে তাই বললো আমাকে একটু চাউমিন বানাতে। তো সেই মতোই আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে না ঘরে আলু বাড়ন্ত ছিল, তো সেই কারণে আজকে চাউমিনে আর আলু দিইনি। তো সেই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি। আগের দিন তোমাদেরকে বলছিলাম আলু ছাড়া চাউমিন আমার একদমই ভালো লাগে না, আর আজকেই দেখো আলু ছাড়া চাউমিন বানাতে হলো। তো যাই হোক, দেখো চাউমিনটা দেখে না এখন আমার খেতে ইচ্ছা করছে, কারণ এখন যেহেতু আমি ভিডিও এডিট করছি তো সেই কারণে আর কি। আমি একবারে সব চাউমিন দিয়ে না আবার নাড়তে পারি না, তো সেই কারণে অল্প অল্প করে চাউমিন দিয়ে তারপরে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিই। এদিকে দেখো গরম গরম চাউমিন কিন্তু একদমই রেডি। আর ওপর থেকে না একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। কিন্তু আগের দিনের চাউমিনটা আরও বেশি সুন্দর হয়েছিল আজকের থেকে। আগের দিন যেহেতু আলু তারপরে ম্যাগি মশলা এগুলো পড়েছিল চাউমিনে, আর আজকে না ম্যাগি মশলাও ছিল না আর আলুটাও বাড়ন্ত ছিল। তো সেই কারণেই আর কি চাউমিনটা একটু অন্যরকম লাগছিল, কিন্তু ভালো লাগছিল। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো।